বুঝতে পারবেন। প্রথম কথা হলো একজন মুমিনের গুণ হলো সুন্নাতের উপর আমল করা এবং বিদআতকে বর্জন করা। এটা মুমিনের গুণ। এই গুণ যে অর্জন করতে পারে নাই, মুমিনের একটা বড় বৈশিষ্ট্য থেকে সে বঞ্চিত। রমজান মাস এসেছে আমল নিয়ে, আমল করা যেমন জরুরি, বিদআত বর্জন করাটাও সমানভাবে জরুরি। এখন একটা সুন্নাত জানার পরে আপনি সম্ভব হলে আমল করবেন, সম্ভব না সুন্নাতটা ছেড়ে দিলেন, কিন্তু তদস্থলে বেদাত আপনি বসাতে পারবেন না। দেখুন, রমজান মাস সুন্নাতের উপর আমল করা যেমন একজন মুমিনের কাজ, বেদাতকে বর্জন করার কাজ, কিন্তু আমরা উল্টা করি, সুন্নাত তো করি না, আরো বেদাত পাল্লা দিয়ে করি। তার প্রমাণ সাহারিতে জাগরিত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নতি ব্যবস্থা রেখেছিলেন, সেটা হলো সাহারির জন্য আজান দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বিলালান ইউআযযিনু বিলাইলিন ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইউনাদিয়া ইবনে উম্মে মাকতুম। বেলাল যখন ভোরবেলায় আজান দেয়, খাবার বন্ধ করবে না, খাবার চলবে, কারণ বেলাল আজান দেয় হলো মানুষকে সাহারিতে জাগরণ করার জন্য, সাহারি খাওয়ার জন্য, সাহারি বন্ধ করার জন্য না। যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিবে, স্টপ খাবার, কারণ তখন তিনি ফজরের আজান দিয়েছেন। তাহলে বোঝা গেল ফজরের আজান আবার সাহারির জন্য আজান, সাহারির জন্য আজান দেওয়া সুন্নাত। আমরা এই সুন্নাত পালন করি না, তদস্থলে বসাইছি বিদআত। ভাই, সাহারির সময় যে ঘুম থেকে ওঠেন, তারপরে কোরআন তেলাওয়াত, তারপরে গজল, এরপরে সঙ্গীত, এগুলো চলতেই থাকে। কোনো একজন আল্লাহর বান্দি যদি নিজের ঘরে তাহাজ্জুদের নামাজে বা নফল নামাজে বা তাওবার নামাজে দাঁড়ায়, বান্দি নামাজ পড়বে কি, ওই সাউন্ডে তার মনোযোগ ডাইভার্ট হয়। এরকম হয় নাকি হয় না? এগুলো স্পষ্ট বেদাত, যা সর্বতভাবে ত্যাগ করতে হবে। এই বেদাত বসছে কেন? সুন্নাত উঠে গেছে তাই। আমরা সুন্নাত জানি না। আমার জানা মতে এই দেশে নিজের নামের আগে হযরত মাওলানা মুফতি নাম আছে, কিন্তু সে জানে না সাহারির জন্য আজান দেওয়া যায়। কত জঘন্যতম কথা! আমি আজানটা দিতে পারি না, কিন্তু তদস্থলে বেদাত কেন বসাবো? এই বেদাত যদি কেউ করে, তাহলে সে রমজান মাসের ক্ষমা থেকে বঞ্চিত হবে। ভাইয়েরা আমার, আমরা সম্ভব হলে সাহারির জন্য আজান দেব, সম্ভব না, কারণ এই আজান দিলে অনেকে হয়তো ফজরে আজান মনে করে খাবার বন্ধ করে দিবে, তাই তো? এর প্রশ্নের উত্তরও আছে। যদি ফজরের আজান হয়, আজানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম থাকবে। যদি সাহারির জন্য আজান হয়, তাহলে আসসালাতু খায়রুম মিনান নাওম থাকবে না। এই দুইটা শব্দ দেখে কোনটা সাহারির আজান আর কোনটা ফজরের আজান মুমিনরা ইন্ডিকেট করে নেবে। তাহলে সংকোচে কেন পড়বে? সন্দেহ পড়ার কোনো সুযোগ নেই। আমরা ফজরের আজান এর আগে সাহারির আজান দিতে পারি না কেন? সাধারণ মুমিনদেরকে আমরা বুঝাইয়া পারি না, এটা আমাদের ব্যর্থতা, স্বীকার করছি। কিন্তু আমি সুন্নাত পালন করতে পারি না, সেজন্য কি বেদাত বসায় দিব? না, বেদাত করা যাবে না, বরং সুন্নাতের উপর অটল থাকতে